ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का तुझे आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসলমানে কেরাম, আজ পবিত্র মুহররমুল হারাম শরীফের দ্বিতীয় জুমা। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সেজন্য আবারও দিল খুলে প্রাণ দারাজ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আশুরার আলোচনা করতেছিলাম, আশুরার ফজিলত গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বলতেছিলাম। এই আশুরার সময়ে, আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই তারিখটি যুগ যুগ ধরে সমস্ত মুসলমানের কাছে একটি গুরুত্বপূর্ণ একটি দিন ছিল এবং আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 132 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে প্রায় 20টি বড় বড় ঘটনা ঘটেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। এগুলি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে এবং আমাদের ধর্মের সাথে। এই জন্য যুগ যুগ ধরে প্রত্যেক নবীরা এই দিনটিকে সম্মান করেছেন এবং অনেক নবীরা এই দিনে রোজাও পালন করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলে নেই, নইলে হয়তো পড়ার সময় পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, যখন নবীজি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ফাওয়াজাদা আল ইয়াহুদা, নবীজি ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা পালন করতেছে, সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, হে ইহুদিরা, এটি কোন দিন যে দিনে তোমরা রোজা পালন করছো? তখন তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে তার দলবল সহ সমস্ত মুসলমানদেরকে নাজাত দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং ফেরাউনকে আল্লাহ তাআলা এই দিনে দলবল সহ নদীর মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন, সমুদ্রের মধ্যে ডুবিয়ে তার কবল থেকে
মূসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা সাথীরা ছিল, মুসলমান যারা ছিল, সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দিনে রোজা পালন করছি। আল্লাহ রাসূল বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আমরাই তো তোমাদের চেয়ে মূসার নিকটে অনেক হকদার। কারণ মূসা আলাইহিস সালামের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, মূসা আলাইহিস সালামের যে দিন ছিল সেই দিনের উপরে তো তোমরা নাই, তোমরা তো এখন নিজেদের মন গড়ার মতো চলাফেরা করছো। সেই হিসাবে মূসা আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, আমিও আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ পয়গাম্বর, শেষ নবী। সুতরাং আমরাই বেশি হকদার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা পালন করলেন। আরেক হাদিস শরীফ আসছে, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, যখন নবীজি আশুরার দিনে রোজা পালন করলেন, সাহাবীরা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইন্না হাযাল ইয়াউম ইয়াযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে এটা এমন একটা দিন যে দিনে ইহুদি এবং নাসারা রোজা পালন করে এবং ইহুদি নাসারারা এই দিনকে সম্মান করে। আপনি কেন রোজা পালন করতেছেন? এটা তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। অথচ আপনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সাথে মিল দিবে, যে কওমের সাথে মিল রেখে চলাফেরা করবে, সে ওই কওমের অন্তর্ভুক্ত হবে। নবীজি বললেন, তাহলে তোমরা বিপরীত করো। আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, আমি আমি মুহররমের 9 তারিখ 9 তারিখও রোজা পালন করব, যাতে ইহুদি এবং নাসারাদের সাথে মিল না হয়। সুবহানাল্লাহ। এখান থেকে একটা ওয়াদা আমাদেরকে নিতে হবে। কি ওয়াদা? যে কোনো সময় ইহুদি এবং খ্রিস্টানদের কোনো কালচার, তাদের চলাফেরার কোনো ধরন আমাদেরকে অনুসরণ করা যাবে না। রোজা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? কথা বলেন না, সওয়াবের কাজ। সে রোজা পর্যন্ত যখন নবীজি দেখলেন যে না, এটা তাদের সাথে একটু সাদৃশ্য হয়ে যাচ্ছে, তখন নবীজি বললেন যে আগামী বছর থেকে আমি 9 তারিখে রোজা পালন করব। এটা নবীজি কেন বললেন? নবীজি পরের বছর আর দুনিয়াতে ছিলেন না। যেটা বলুন সুবহানাল্লাহ। শিক্ষা দিয়ে গেলেন উম্মতদেরকে। এই জন্য আমরা 9ম দিন এবং 10ম দিন রোজা পালন করব। অথবা যদি 9ম দিন পালন না করতে পারি, 10ম এবং 11তম দিনের রোজা পালন করবো, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। এবং এই রোজার অনেক গুরুত্ব রয়েছে। হাদিস শরীফে রয়েছে যে রমজানের রোজার পরে মুহররমের রোজার গুরুত্ব রয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি ধারণা করি, আসসালাতা ক্বাবলাহু, আমি ধারণা করি যে এই আশুরার দিনে রোজা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। এই জন্য এই রোজার গুরুত্ব আছে না নাই? আছে। সবাই রোজা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী 6 তারিখ হচ্ছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ, আগামী কত তারিখ? 6 তারিখ। আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ, আগামী 6 তারিখ। তার মানে আমাদের রোজা রাখতে হবে 5 তারিখ এবং 6 তারিখ। তাহলে আজকে রাতেই সাহরি খেয়ে রোজা পালন করবেন 9 তারিখ। এরপরের দিন আরেকটা রোজা রাখবেন, 2টা রোজা। আর যদি আপনারা ইচ্ছা করেন তাহলে 10ম এবং 11তম দিনও রোজা পালন করতে পারেন। অর্থাৎ আগামীকাল দিবাগত রাতে সাহরি খেয়ে রোজা পালন করবেন, এরপরের দিন রোজা পালন করবেন, 2 দিন। তবে নবীজি যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবে করলেই ভালো হয়। আগামীকাল রোজা রাখবেন, এরপরের দিন রোজা রাখবেন, 2 দিন ইনশাআল্লাহ আমরা রোজা পালন করবো। বলেন ইনশাআল্লাহ। দর্শক, এই দিনে কি কি ঘটনাগুলি ঘটেছিল আমি আপনাদেরকে, অর্থাৎ 2টা না 3টা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, 3টা ওয়াক্য আপনাদেরকে বলেছিলাম। বাকি ঘটনাগুলি আমি সংক্ষেপে বলবো যেহেতু সময় নাই। এবং সর্বশেষ আমরা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারবালার কিছু স্মৃতিচারণ, কিছু ঘটনা আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। নমরুদ যখন
চতুর্দিকে শিরকের বীজ বপন করলো। সবাইকে যখন সে হুকুম দিল যে আমি তোমাদের রব, আমাকে রব হিসাবে স্বীকার করো, তখন সবাই তাকে রব হিসাবে স্বীকার করলো। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। কারণ নমরুদ তখন বাদশাহ, আর আমরা সকলে কি বাদশার কাছে পরাস্ত। বাদশাকে আমরা সমীহ করি। বাদশাহ একটা আদেশ করলে সেটা আমাদের ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে গেলেও আমরা সেটা করি। অথচ আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত যে ইসলাম কোন দিকে আছে। যদি বাদশার কোনো হুকুম ইসলামের বিপরীত হয়, আমাকে বাদশার হুকুম বাদ দিয়ে ইসলামের হুকুম আইন মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান। নবীজি বলেছেন যে প্রকৃত মুসলমান সে যে প্রতিকূল পরিবেশে তার ইসলামকে সে টিকিয়ে রাখে, তার ঈমানকে সে ধরে রাখে। স্রোতের অনুকূলত একটা জড়বস্তু সেও প্রবাহিত হয়। নদী দিয়ে যখন পানি প্রবাহিত হয়, আপনি একটা কাঠের টুকরা ফেলে দিলেন, সেটা নদীর অনুকূলে চলাফেরা করবে। বিপরীতে যেটা যাবে বুঝতে হবে এটার মধ্যে পাওয়ার আছে। কি বলেন? নৌকা, স্টিমার, লঞ্চ এগুলো কিন্তু স্রোতের বিপরীতেও কি চলে। কোন কারণে? কলের মাধ্যমে, যন্ত্রাংশের মাধ্যমে চলাফেরা করে। বোঝা গেল এটার ভিতরে কি আছে? পাওয়ার আছে। এই জন্য আপনি যদি কোনো শাসকের সামনেও ইসলামের আইনকে মেনে চলতে পারেন তার বিপরীতে গিয়ে, তাহলে আপনি শক্তিশালী মুসলমান, শক্তিশালী ইমানদার। আমাদের জাতির পিতা ওইরকম ইমানদার ছিল। নমরুদ খবর পেলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদকে মানছেন না, তার ইবাদত করছে না, তাকে রব হিসাবে স্বীকৃতি দিচ্ছে না। ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাকে আনার পরে জিজ্ঞেস করলেন, তুমি নাকি আমাকে রব হিসাবে স্বীকার করো না, বিষয়টা কি সত্য? তিনি বললেন, যা শুনেছেন তা সত্য। বলুন সুবহানাল্লাহ। কেন, সমস্যা কি? সবাই আমাকে রব মানছে, তুমি কেন মানতেছ না, কারণ কি? তখন সে ডেকে বলল যে আপনি যে রব, আমি জানি যে রব যিনি হবে তার মরণ হবে, আপনি কি মারা যাবেন না? সেটা বলুন সুবহানাল্লাহ। সে বলল যে হ্যাঁ, আমিও মারা যাব। বলছে যে ব্যক্তি মারা যায় সে কোনোদিন রব হতে পারে না। সেটা বলুন সুবহানাল্লাহ। এবং বিভিন্ন কিতাবাদিতে আরো চমৎকার ঘটনা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে মূর্তি রাখা হয় সেখানে তিনি অবস্থান করছিলেন। তখন এক পর্যায়ে তিনি ভাবতে লাগলেন যে এদেরকে মানুষ পূজা করে, এদের উপাসনা করে, অথচ এরা চলাফেরা করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তিনি খাবার নিয়ে দিলেন সামনে যে খাও, সে খেতে পারে না। বলছে যে নিজে নিজে চলাফেরা করতে পারে না, তাকে নড়াচড়া করানোর জন্য মানুষের প্রয়োজন হয়, সে মানুষের রব কিভাবে হবে? তো তিনি কি করলেন, ওনাকে ওখানে রেখে গিয়েছিলেন ওনার পিতা। পিতা বলতে যেটা বলা হয়েছে যে উনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত পিতা ছিলেন না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যিনি ছিলেন তিনি মূর্তি পূজক ছিলেন না। কারণ আল্লাহ তাআলা হেফাজত করেছেন ওনার যে মাসব সিলসিলা, সেখানে কোনো মূর্তি পূজক ছিল না। ওনার আব্বার নাম ছিল তারেক, তিনি মূর্তি পূজক ছিলেন না। তাই এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি লালন পালন করেছিলেন সে মূর্তি পূজক ছিল। তিনি তাকে রেখে গেলেন উপাসনালয়ের মধ্যে। রেখে যাওয়ার পরে উনি করলেন কি, একে একে সবগুলি মূর্তি ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে সবচেয়ে বড় যে মূর্তিটা আছে সেটার কাঁধের মধ্যে, যে কোঠার দিয়ে সবগুলিকে ভাঙলেন সেটা তার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন। সবাই আশা করে জিজ্ঞেস করলেন, হায় হায়, এ কি হলো, আমাদের এই মূর্তিগুলাকে কে ভাঙচুর করলো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই যে বড় মূর্তিটা আছে দেখো, ওর কাঁধের মধ্যে এই কোটারটা ঝোলানো, সেই এটা দিয়া প্রত্যেকটা মূর্তিকে সে ভেঙেছে। তারা বললেন যে বিশ্বাস করি না, এগুলো তো নিজে নিজে নড়াচড়া করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা নিজেরা চলাফেরা করতে পারে না, নিজেরাই স্বাধীন না, তারা আবার রব হয় কিভাবে? যেটা বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন সময়
বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা পরাস্ত করতে পারে না, সর্বশেষ নমরুদ রাগান্বিত হয়ে চিন্তা করলেন যে ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলতে হবে। অগ্নিকুণ্ড সে সাজাল বিশাল এলাকা জুড়ে, কোনো কোনো রেওয়ায়তের মধ্যে আসছে প্রায় 9 মাইল প্রস্থ ব্যাপী আসে সে তার অগ্নিকুণ্ড সাজানোর পরে অনেক দিন পর্যন্ত সেখানে আগুন প্রজ্বলিত করা হবে। যখন চরম পর্যায়ে পৌঁছে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে যন্ত্র দিয়ে সেখানে ফেলানোর চেষ্টা করল। যখন সেখানে তাকে ফেলাবেন তখন ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন যে হে আল্লাহর খলিল। জিবরাইল দুনিয়াতে 4 বার খুব দ্রুত গতিতে এসেছিলেন। এর মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন তখন তিনি সমস্ত পাখা ঝাপটা দিয়ে দুনিয়াতে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আমি চলে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। তিনি বললেন যে আমার ফেরেশতার সাহায্যের প্রয়োজন নয়, আমি যার ইবাদত করি, যাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, তার সাহায্য আমার দরকার, অন্য কারো সাহায্য আমার প্রয়োজন নয়। আল্লাহু আকবার। কিরকম ঈমানওয়ালা ছিলেন! আল্লাহ তাআলা দেখলেন যে পূর্ণ আস্থা, পূর্ণ তাওয়াক্কুল ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর উপর রয়েছে। তখন তাকে যখন সেখানে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা বললেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে আগুন, তোমার মধ্যে যে জালিকার শক্তি দেওয়া হয়েছে সেটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুতরাং আমি রব তোমাকে ঘোষণা দিলাম, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, জান্নাতের বাগান তুমি হয়ে যাও, ইব্রাহিমের একটি পশমও তুমি জ্বালাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে দেখলেন যে আগুন তাকে স্পর্শ করছে না, সেটা ফুলের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ওনাকে সে আগুনের অগ্নিকুণ্ড থেকে তাকে রাখাই দিয়েছিলেন, হেফাজত করেছিলেন আল্লাহর কুদরতি ওয়াদা বলে, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনুল কারীমের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে কুরতুবীর মধ্যে বিস্তারিত লেখা আছে, আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন অসুস্থ হয়ে গেলেন আল্লাহর উপর তিনি নারাজ হন নাই। যারা বলুন সুবহানাল্লাহ। আর আমরা অল্প সময়ের জন্য অসুস্থ হলে ধৈর্যচ্যুত হয়ে যাই, আল্লাহ তাআলার উপর নানান কথাবার্তা বলি। আমরা বলি যে আল্লাহ তাআলা শুধু আমাকেই দেখেন আর কাউকে দেখেন না। নাউযুবিল্লাহ পড়ে। অসুস্থতা একটা নিয়ামত। অসুস্থতার মাধ্যমে বান্দা গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার র্যাঙ্কিং উপরে উঠায় দেন যদি সে পরীক্ষায় পাস করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। এখানে বিস্তারিত কয়েকটা কথা বলা হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন যদি এই পরীক্ষার মধ্যে তারা পাস করে, ওয়া বাশশিরিস সাবিরিন, তারা হবে কৃতকার্য এবং সেই ধৈর্যশীলদেরকে আপনি পুরস্কারের সুসংবাদ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা উজরত দান করবেন, পুরস্কৃত করবেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন অসুস্থতায় পড়লেন তখন তিনি ধৈর্য ধারণ করলেন এবং তিনি বললেন যে হে আল্লাহ, আমাকে রোগ দিয়েছেন সারা শরীরের মধ্যে, আমার জিহ্বাটা নষ্ট করে দিও না, যাতে আমি তোমাকে ডাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কতটা শক্ত ঈমানওয়ালা ছিলেন, কিরকম ঈমান তাদের ছিল। বললেন যে সারা শরীরে আমার অসুস্থতা, আমার জিহ্বাতে যেন স্পর্শ না করে, যে কীটগুলি আছে সেগুলি আমার শরীর থেকে খাচ্ছে, এগুলি যেন আমার জিহ্বাতে স্পর্শ না করে। জিহ্বাতে স্পর্শ করলে আমি সেই জিহ্বা দিয়ে তোমাকে ডাকবো, তোমার ইবাদত করবো, তোমার গুণকীর্তন করবো, আমার জিহ্বায় যেন অসুস্থতা স্পর্শ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষায় যখন তিনি পাশ করলেন, আল্লাহ পাক ওনাকে সে রোগ থেকে শিফা দান করলেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। শিফা যেদিন দান করেছিলেন, যেদিন তিনি রোগ মুক্তি লাভ করেছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। যেটা বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম তিনি যেদিন রাজত্ব পেয়েছিলেন, এগুলো কোরআন কারিমের ঘটনা, বিস্তারিত বলতে গিয়ে অনেক সময় প্রয়োজন। কোরআন কারিমের মধ্যে অনেক আয়াত রয়েছে, প্রায় 51টি আয়াত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে। ওনাকে আল্লাহ তাআলা 13 বছর বয়সে ওনাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এতটাই প্রজ্ঞাবান ছিলেন, ওনার পিতা দুনিয়াতে থাকা অবস্থায় দাউদ আলাইহিস সালাম, ও দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারস, আল্লাহ তাআলা আয়াতে কারিমের মধ্যে বলতেছেন যে দাউদ এবং সুলাইমানের কথা স্মরণ করুন হে রাসূল, তারা যখন দুইজন একটা ফয়সালা করেছিল। হাকিম হয় একজন, বিচারক কয়জন হয়? একজন। কারণ যদি বিচারক 2-3 জন হয়, রায় হবে 2-3 রকম। কি বলে? কয়েক রকম হয়ে যাবে। তো রায় দিয়েছিলেন ওনার পিতা দাউদ আলাইহিস সালাম। পরবর্তীতে সুলাইমান নবী যখন গেটে দাঁড়ানো ছিলেন, তারা দুইজন রায় নিয়ে চলে আসতেছিল ভিতর থেকে, বাদী এবং বিবাদী। যখন গেটের মধ্যে সুলাইমান নবীকে দেখলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কোথায় গিয়েছিলেন? বলেন, আপনার পিতার কাছে গিয়েছিলাম, সেখান থেকে আমরা রায় এনেছি। তখন তিনি শুনলেন, সমস্ত ঘটনা শুনে বললেন যে রায়টা হয় না, এর চেয়ে ভালো রায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীমের ঘটনা। তখন আবার এই সুলাইমান আলাইহিস সালাম এই দুইজনকে নিয়ে বাবার দরবারে গেলেন, গিয়ে বললেন, বাবা, আমার একটা কথা আছে, আপনি মাফ করবেন, আপনি যে রায়টা দিয়েছেন আপনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, তবে এর চেয়েও ভালো একটা রায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে দুইটা ঘটনা কোরআন কারীমের মধ্যে আসছে। একটা হচ্ছে দুইজন কৃষক আসছিল, একজন পশুপালন করতো, আরেকজন আপনার শস্য ফলাতো, কৃষক ছিল, চাষাবাদ করতো। এই দুইজন আসছিল। তখন সুলাইমান নবী এত সুন্দর করে, আমি হয়তো আপনাদেরকে এই ঘটনা বলে ফেলছি কোনো এক সময়, আমার স্মরণ আছে, যে দুইজন আসার পরে সুলাইমান নবী সুন্দরভাবে তাদের মধ্যে ফায়সালা করে দিলেন, দুজন সন্তুষ্ট হয়ে গেলেন। আবার দুইজন মহিলার মধ্যে একটা বিচার তিনি সম্পন্ন করেছিলেন, এটা ছিল দ্বিতীয় বিচার। দাউদ আলাইহিস সালাম বিপরীত বিচার করলেন, ছেলে করলেন তার বিপরীত। পরবর্তীতে বাবা যখন দেখলেন যে ছেলেটাই ঠিক আছে, তখন তিনি সাপোর্ট দিলেন, রাগান্বিত হন নাই। আর আমরা যেটা করি সেটার বিপরীতে কাউকে যেতে দেই না। এর চেয়ে ভালো কথা বললো আমরা কি সেটাকে প্রাধান্য দেয় না। সত্যের পক্ষে আপনাকে সবসময় থাকতে হবে। যদি আপনি ভুলে থাকেন, সংশোধন করে নিতে হবে। এটাই নবীদের শিক্ষা। তো যাই হোক, সেই সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। 13 বছর বয়স তিনি রাজত্ব পেয়েছিলেন। যেদিন তিনি রাজত্ব পেয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে ছিলেন 40 দিন পর্যন্ত, এবং যেই মাছের পেটে তিনি গিয়েছিলেন সেই মাছটাকে আবার আরেকটা বড় মাছ খেয়ে ফেলেছিল। তারপরে তখন ছিল একদম ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত। এই 3টা অন্ধকারের ভিতরে তিনি ছিলেন। সেখান থেকে আল্লাহ পাক, যেখান থেকে বাঁচার কোনো উপায় ছিল না স্বাভাবিকভাবে, সেখান থেকে আল্লাহ পাক কুদরতিভাবে উদ্ধার করলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা জনপদের কাছে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। তো দাওয়াত দেওয়ার ফলে তারা দাওয়াত গ্রহণ করেন, বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে তিনি বললেন যে তোমাদের উপর আযাব আসবে, 3 দিন পরে তোমাদের উপর আযাব আসবে। কোরআন কারীমের মধ্যে আসছে। তখন এই কথা বলে তিনি চলে আসছেন বিরক্ত হয়ে। আসার পরে তিনি ওই সমুদ্র ভ্রমণে গেলেন, জাহাজে উঠলেন। আর ওই দিক দিয়ে যাদেরকে বলে আসছে তারা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, কারণ আযাবের প্রতি, গজবের প্রতি সবাই একটা ভয় আছে। তারা বলতেছে যদি গজব আসে
সাথে সাথে তারা তাওবা করে ফেললেন, তাওবা করে তারা পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আর ইউনূস আলাইহিস সালাম ধৈর্যচ্যুত হয়ে যখন তিনি জাহাজে চলে গেলেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিলেন। জাহাজ যখন উঠলেন, তাফসীরের মধ্যে আসতেছে যে জাহাজের মধ্যে যখন লোক সংখ্যা বেশি হয়ে গেল, তখন তারা বলতেছে এখান থেকে একজনকে নামিয়ে ফেলতে হবে, নইলে আমরা সবাই মারা যাবো। লটারি দিলে তিনবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো, যেটা বলেন সুবহানাল্লাহ। ফেলে দিলেন ওখানে, সেখানে ফেলে দেওয়ার পরে মাছটাকে গিলে ফেললো, সেই মাছকে আরেকটি মাছ গিলে ফেললো। অমাবস্যার রাত, এই তিনটি অন্ধকারের ভিতর থেকে আল্লাহ তাআলা তিনি সেখানে গিয়ে আল্লাহ তাআলা তাসবিহ করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহ তাআলা তাসবিহ করলেন, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলেন যে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো রব নাই, তখন আল্লাহ তাআলা তার সে ডাক কবুল করলেন। এজন্য আজও খতমে ইউনূস করা হয়। সেই খতমের উসিলে আল্লাহ তাআলা মানুষদেরকে মহা বিপদ থেকে উদ্ধার করেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেখান থেকে তাকে উদ্ধার করলেন। যেদিন উদ্ধার করলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন, যেটা বলেন সুবহানাল্লাহ। এরপর মূসা আলাইহিস সালাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, ফিরআউন তাকে বাধা দিল। ফিরআউন বলছে, তুমি কোন রবের দাওয়াত দাও? আমি তো রব, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ বলবেন না? যখন রব দাবি করলো, তখন মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। এক পর্যায়ে ফিরআউনের ক্ষমতা আছে, সে ক্ষমতার বলে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। তো ধাওয়া করতে করতে তিনি যখন একদম সমুদ্রের পাড়ে গেলেন, নদীর পাড়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ডানে ডানে আর কোনো রাস্তা নাই। তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা বললেন, তোমার যে হাতের লাঠি আছে, মুআজ্জার লাঠি, সেটা দিয়ে তুমি এই পানির উপরে আঘাত করো। আঘাত করতে দেরি আল্লাহ তাআলা এই দিক দিয়ে একদম রোড তৈরি করে দিলেন, রাস্তা তৈরি করে দিলেন। সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা, মুসলমানেরা, তারা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে ফিরআউনও আসলো। আসার পরে দেখতেছে এত সুন্দর রাস্তা, বলতেছে আমার এই রাজ্যের মধ্যে আমি তো এই রাস্তা নির্মাণ করি না, রাস্তা কে নির্মাণ করেছে? আল্লাহ তাআলা। সে ভাবতেছে যে এই রাস্তা দিয়ে যখন মূসা আলাইহিস সালাম পার হয়েছে, আমরাও পার হই, পিছন দিক দিয়ে ধাওয়া করবো। যখন একদম নদীর মাছ বরাবর আসলো, আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন যে রাস্তা বন্ধ করে দাও, যেটা বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসতেছে সেখানে বেশি পানি ছিল না সেখানে, এবং ফিরআউনের যে সামর্থ্য ছিল সে সেখান থেকে বাঁচতে পারত, কিন্তু আল্লাহ তাআলার ফরমান সেটাই ছিল, সে সেখানে পরে মারা যাবে, যেখানে মারা যাওয়ার কথা না। সুবহানাল্লাহ বলবেন না? বিস্তারিত সময় পেলে পরে একদিন বলবো ইনশাআল্লাহ। তো সেখানে তারা ডুবে একদম দলবল সহ মারা গেল। মারা যাওয়ার পরে ফিরআউনের কবর থেকে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী যারা ছিল, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। যেদিন মুক্তি দিলেন সেটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিস সালামের জন্মটা কিন্তু স্বাভাবিক ছিল। কি বলে? ঈসা আলাইহিস সালামের বাবা আছে, এই জন্মটা স্বাভাবিক ছিল না। যেদিন তিনি জন্মগ্রহণ করলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। তারপরে উনি যখন দিনের দাওয়াত দিলেন, ওনাকে যখন কাফেররা ধাওয়া করলো, বাদশার হুকুমে যখন সেনাবাহিনী যখন তাকে দাওয়াত করলো, তখন আল্লাহ তাআলা তাকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিলেন। যেদিন আসমানে উঠিয়ে নেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন, যেটা বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কারামত দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন সৈন্য। তালুত ছিল একজন অত্যাচারী শাসক। সেই জালুতের বিরুদ্ধে তালুত যুদ্ধ করেছিল সত্যের পক্ষ নিয়ে। সেই তালুতের একজন সৈন্য ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। হত্যা করার কারণে ওই বাদশা তাকে একটা অংশের রাজত্ব দান করলেন, যেটা বলুন সুবহানাল্লাহ। যেদিন সেই বিশেষ মর্যাদা প্রাপ্ত হন সেই দিনটিও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ, যেটা বলুন সুবহানাল্লাহ। এরপরে খাইবার বিজয় হয় মুহররমের 10 তারিখ। মাদায়েন এবং কাদেসিয়া বিজয় হয় মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পরে যেদিন জান্নাতে দিবে
সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ, যেদিন জান্নাতে দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। তারপরে আবার আদম আলাইহিস সালামকে সেই জান্নাত থেকে দুনিয়াতে যেদিন পাঠিয়ে দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এবং সেখানে অনেক দিন তিনি কান্নাকাটি করার পরে যেদিন আবার আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘ প্রায় 40 বছর পর তাদের দুইজনের মোলাকাত হয়েছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যেহেতু সময় কম সংক্ষেপে বলে ফেলছি, আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা কারবালা সম্পর্কে কিছু কথা বলব। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফের যারা ছিল তারা মানতে পারে নাই। তারা জানতো যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন না। এই জন্য তারা নিজেরাই আল আমিন উপাধি দিয়েছিল, তারা সাদেক উপাধি দিয়েছিল, তারা নবীকে মহাসত্যবাদী উপাধি দিয়েছিল, বিশ্বস্ত উপাধি দিয়েছিল। আল আমিন নামে তাকে ডাকা হতো, মুহাম্মদ নামে তেমন ডাকা হতো না, আল আমিন ডাকতেন। এবং নবীজির কাছে ওই সমস্ত কাফেররা বিভিন্ন ধরনের মালামাল গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন, জানতেন যে এই অন্ধকার যুগে আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারি না, কিন্তু আল আমিনের কাছে যদি আমরা আমানত রাখি একদম ঠিক ঠিক হুবহু আমাদেরকে ফিরিয়ে দেবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে তারা জানতো নবীজি সত্য, কিন্তু তাদের যে বাপদাদার যে ধর্ম ছিল সেই ধর্ম ছেড়ে তারা আসতে পারত না, সেজন্য নবীজির বিরোধিতা করতো। এই জন্য আবু জেহেল দিনের বেলায় বিরোধিতা করলেও রাত্রিবেলাতে গিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সত্য ধর্মকে তারা পরাজিত করতে পারবে না জেনে নবীজির উপর অত্যাচার যখন বাড়িয়ে দিলেন তখন আল্লাহ তাআলা হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় হিজরত করেন। নবীজি বললেন, হে বারে তাআলা এখন তো এমন একটা অবস্থা এসে গেছে, চতুর্দিক দিক দিয়ে কাফেররা আমাদেরকে তালাশ করছে এবং আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, প্ল্যান করে ফেলেছে। যখন আমার কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, এই সময় আপনি আমাকে আদেশ করলেন, আমি বের হবো কিভাবে ঘর থেকে? আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি আল্লাহর নাম নিয়ে বের হয়ে যান, মদিনায় পৌঁছে দেওয়া আমি আল্লাহ তাআলার দায়িত্ব। যেটা বলুন সুবহানাল্লাহ। নবীজি যেদিন হিজরত করলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। তো এইভাবে আরো অনেক বড় বড় ঘটনা এই মুহররমের 10 তারিখ ঘটেছে ইনশাআল্লাহ। সর্বশেষ যে হৃদয় বিদারক ঘটনা, কারবালা যে মহা ট্রাজেডি, সে মর্মান্তিক ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আমরা সেই বিষয়টি ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব। আমরা সদা সর্বদা আল্লাহ এবং রাসূলের মতাদর্শের উপর, আল্লাহ এবং রাসূলের দেখানো পথ এবং মতে চলার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং যে কথাগুলি বলেছি এখান থেকে অনেক শিক্ষা রয়েছে। নবীদের ঈমান কেমন ছিল, তাদের মতো আমাদের ঈমান হওয়া চাই। নবীদের আমল কেমন ছিল, তাদের মতো আমল হওয়া চাই। নবীদের ধৈর্য কেমন ছিল, সেরকম ধৈর্য আমাদের হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ পড়েন না, চালাকারী অবলম্বন করেন।